এটা আমার দিল যেই কথা, না দিল সেই কথা। আমি তো আলোচনার দিকে যাইতেছি, রাজনৈতিক আলোচনার দরকার আছে। শোনেন, বাংলাদেশের ভিতরে শরীয়তপুর আমরা যে যেই দল করি, আমরা সবাই মিলেমিশে কিন্তু মানুষ, ঠিক না? আপনারা আমার দল করলেও লাভ নাই, না করলেও লাভ নাই, কারণ আপনারা আমার দোকানদারি না করলে, খেতে খামারে কাজ না করলে আমার আপনার ঘরের ভিতরে আগুন জ্বলে না, ঠিক কিনা মুসলমান? এখন বাংলাদেশের একজন মানুষ খালেদা জিয়া ইন্তেকাল হয়ে গেছে, এখন তার জন্য যদি কোনো আলেম সাহেব দোয়া করে, এটা কি কোনো অন্যায়? শোনেন, মানুষ মানুষের সাথে শত্রুতা থাকে, দুশ্মনী থাকে, কিন্তু মইরা গেলে শত্রুও দেখবেন ওই মানুষটার জানাজায় আসে। এ কারণে আমরা যারা তরুণ আছি, আমরা জেনজি সম্প্রদায়, আমরা কারো রক্তচক্ষু ভয় পাই না। আমরা ইসলামের কথা বলবো, হকের কথা বলবো, ইনসাফের কথা বলবো, ইনকিলাবের কথা বলবো, ঠিক কিনা যুবক ভাইরা? এ কারণে এমন কোনো কথা বলবো না যেই কথায় আমার মুরব্বীরা, কারণ সারা বাংলাদেশে আমরা বুক চিতিয়ে কথা বলি, কোন কথা বললে আমার অডিয়েন্সের ভিতরে সমস্যা হবে ওই ধরনের কথা আমরা বলবো। তবে এই যে খালেদা যে ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি তার কবরটারে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানায়া দাও। এইভাবে ময় মুরব্বীদের জন্য, মৃত মানুষের জন্য, সবার জন্য আমরা দোয়া করব। কারণ একটা জিনিস মনে করবেন বাবা, আজকে যদি আপনি ইন্তেকাল হয়ে যান, ওই দূরের নেতা আইসা আপনার জানাজার খাটিয়া ধরবে না। এই যে এলাকার ভিতরে যাদের সাথে দলাদলি আমরা করি, সেই কিন্তু আমার জানাজার খাটিয়াটা ধরবে, সেই আমার কবরে মাটি দিবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা মুসলমান? এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে, সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। এবার আসেন ইমানদার মুমিন মুসলমান, যেই আলোচনায় ছিলাম